গোপালগঞ্জ উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অষ্টকালীন লীলা কীর্তন ও মহোৎসব আয়োজন করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে রাত পর্যন্ত উপজেলার সুল্লা ইউনিয়নের আজগোড়া নতুন কুড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে বাৎসরিক এই অষ্টকালীন লীলা সংকীর্তন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১৫,০০০ ভক্তবৃন্দ নিরামিষ প্রসাদ আহার করেন। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু সজীব কুণ্ডু তপু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার। উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ অষ্টকালীন লীলা সংকীর্তন কমিটির উপদেষ্টা স্বপন তালুকদার, সভাপতি উত্তম ব্যাপারী, সহসভাপতি সুভাষ বাউল, সাধারণ সম্পাদক রমণী মোহন মণ্ডল, কোষাধ্যক্ষ আশিস কুমার মণ্ডল, তাপস হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার। উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ অষ্টকালীন লীলা সংকীর্তন কমিটির উপদেষ্টা স্বপন তালুকদার, সভাপতি উত্তম ব্যাপারী, সহসভাপতি সুভাষ বাউল, সাধারণ সম্পাদক রমণী মোহন মণ্ডল, কোষাধ্যক্ষ আশিস কুমার মণ্ডল, তাপস হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ পল্লব কুমার দাস, সহ প্রচার সম্পাদক নয়ন কুমার বাপ্পি সহ অজস্র ভক্তবৃন্দ। আজকে এখানে যে উপস্থিত সংখ্যক নারী শক্তি দেখতেছি, সেই সাথে আমাদের যারা পুরুষ আছেন তারাও ধর্ম পালনে এবং ধর্মীয় কথা শ্রবণে অংশগ্রহণ করুন। হয়তো আমার মা বাবা হয়তো রাধা মাধবের কাছে প্রার্থনা করেছিল যে রাধা মাধব আমাদের গর্ভপ্রাণে এমন একটা সন্তান দাও, সেই সন্তানটা যেন কৃষ্ণ পূজার ফুল হয়। কোনো কাজ যে কোনো সময় আমার দপ্তরে আপনাদের দরজা খোলা, আপনারা যাবেন, নির্দ্বিধায় আপনাদের আমি কাজ করে দিব। পাশাপাশি যেহেতু আমি সুল্লা ইউনিয়নের প্রশাসনিক এবং অর্থনৈতিক দায়িত্ব, এত বড় ইউনিয়ন, আমার মতো ছেলে এই দায়িত্ব ভার বহন করা মনে হয় খুবই কষ্টকর যদি আপনাদের সহযোগিতা না পাই।